হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর এই দেখো, আজকে তো পয়লা বৈশাখ, তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই ব্যাগের ভিতরেই কিন্তু আছে। তো দেখো, মানে যে ভিডিওটা তোমরা দেখতে ভালোবাসো আর কি, সেই ভিডিওটাই করব। কিন্তু আজকে তো পয়লা বৈশাখ, তো আজকে সারপ্রাইজটা শুধু দেখো। বের করছি কিন্তু, এই দেখো। এ দেখো, আজকের কিন্তু খুব বড় একটা মুরগি নিয়ে এসেছি, মানে 2-2.5 কেজি ওয়েট আছে এটা। তো আমি আজকের এটা, মানে পয়লা বৈশাখ তো আমাকে সবাই বারণ করছে বাড়ির থেকে যে আজকে তুমি কাটবে না। তো আমি আজকে আর কাটলাম না, মেরেই নিয়ে এসেছি। আর আজকে মেরেছি কিন্তু ঘাড় মানে ইয়ে করে মেরে দিয়েছি। তো এইটাই দেখো। আর আমি তো মেয়ে, তো আর পয়লা বৈশাখ বুঝতেই পারছো, আমার তো এগুলো তো এমনিতে করা ঠিক না। আজকে পয়লা বৈশাখ বলে আমি এমনি করলাম না। তো এই আজকে কিন্তু এইভাবেতেই দেখতে হবে তোমাদের। তো সব সময় তো জানতেই দেখায়, আজকে কিন্তু মেরেই এনেছি বাজার থেকে। আর এত ভিড় ছিল বাজারে, আমার মানে বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা। আর এই দেখো, গরম জলে দিয়ে দিচ্ছি। আর তোমরা যেন কিছু মনেই করো না, আজকে কিন্তু পয়লা বৈশাখ সত্যি আমি কাটবো না বলেই ইয়ে করে নিয়ে এসছি। মেরে নিয়ে এসছি আজকে, নাইলে তো আমি মেরে আনি না, আমি তো বাড়িতেই কাটি। আর এই দেখো, আর আজকেটা খুব বড়, এমনি কাটতেও আমার খুব কষ্ট হতো। আর এই দেখো, গরম জলে দিয়ে দিচ্ছি, এদিকে নিয়ে। তো আজকে পয়লা বৈশাখ বুঝতেই পারছো। আর এমনি দেখো, এটা বড়। আমার এমনি কাটতে এমনি খুব কষ্ট হতো, তো কেটে নিয়ে আসলাম। কিছু মনে করো না, আজকের ভিডিওটা কিন্তু এইভাবেতেই দেখতে হবে। আবার পরে দেবো, আবার কদিন বাদে আবার নিজে হাতে কাটবো। আজকে পয়লা বৈশাখ, আর সবাই বলছে আজকে এই দেখো ছাড়াচ্ছি। তো এইটুকুই আজকে করলাম। আর মারিনি আজকে ভিডিওটা কিন্তু এইভাবেই দেখো, কেউ কিছু মনে করো না। সবাইকেই বলছি, প্লিজ কেউ কিছু মনে করো না। আমি আবার দেবো 2-3 দিন বাদে, আবার হয়তো আবার একটা মুরগি আনবো, এনে আবার কেটে দেখাবো। এ দেখো, ছাড়ানো হয়ে গেছে। আদি এখানে এসো, দেখো এখানে কি একটা দেখো ঢুকছে, দেখো। এই দেখো, ছাড়ানো হয়ে গেছে। আর তোমাদেরকে কিন্তু বলেছি কিন্তু, গলা কাটা আবার ফের কদিন যাক আবার একটা দেবো, কিন্তু আজকে আর হবে না। আজকে আমি কিন্তু গলা কেটে মানে মেরে এনেছি। ঘাড় মোটকে মেরে এনেছি, বুঝতেই পেরেছে। জানলো আজকে তাহলে তোমাদের একটু ইয়ে আছে দেখছি। আচ্ছা, এইটা শিলনোড়া রেখে আছে না, ওই একটু গায়ে একটু ইয়ে লোম আছে। একটু গায়ে ছোট ছোট লোম থাকলে পুড়িয়ে নিলে, এটার গায়ে ছোট ছোট লোম আছে। হাতে লাগবেন না তো? হ্যাঁ, একটু হাতে লাগছে। নামিয়ে নেবো নাকি? না, নামাতে হবে না। ওই ধারে ভাত দেবো। মুরগিটাই কিন্তু একটু ছোট ছোট লোম ছিল। তো ওই জন্য পুড়িয়ে নিলাম। এই দেখো, আর একদম ইয়ে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে।
ধুয়ে নিলাম। হ্যাঁ, কাটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, এই দেখো, এই দেখো, তেল হয়েছে খুব। হ্যাঁ, আর আমার বটিটা একদম দুর্দান্ত বটি আছে আমার, একদম কোনো কষ্ট করতে হয় না। এই যে আজকে কিন্তু হেভি করে কেটেছি। হ্যাঁ, আর এই দেখো, পুড়িয়েছিলাম বলে, পোড়া দিয়েছিলাম বলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুড়িয়েছি বলে না গাটা কেমন তেল তেল মতো হয়ে গেছে। আর এই দেখো, আজকে আবার উনুনে বসিয়েছি, আর এখানে কটা উনুন দেখো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে তো আছে তোমার গোটা গরম মশলা। হ্যাঁ, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ, তোমরা রান্নাও দেখতে চেয়েছিলে যে আমার রান্না দেখবে নাকি, দেখো আমি এরকম ভাবেই রান্না করি, তো সেটাই দেখাচ্ছি তোমাদের। এ দেখো, পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিয়েছি, রসুন বাটা। আর উনুনে কিন্তু দেখো খুব সুন্দর হয়। আর দেখো জ্বলছে, দেখো তো এদিকটা দেখা। আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, জিরে আর গোলমরিচ বাটা। হ্যাঁ, এই দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কটা কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, তাও আবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমাদের একটু ঝালটা বেশি খাওয়া হয়, বুঝলি। এই দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। হ্যাঁ, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি মশলাটা একটু জল দিয়েছিলাম, দিয়ে আর কি কষিয়ে নিয়েছিলাম যাতে না পুড়ে যায়। হ্যাঁ, আর উনুনে তো মানে আমি কথাই বলতে পারছি না, অনেক ধোঁয়া যেন গালের ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই দেখো, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। তো কেমন হচ্ছে বলো, আমি কিন্তু এইভাবেতেই রান্না করি, সেটাই আমি তোমাদেরকে দেখাই। মানে আর এই দেখো, মাংস কিন্তু কষানো একদম রেডি হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো আলু। হ্যাঁ, আলুটা তো ভেজেই রেখেছিলাম। এই যে মাংসের থেকে দেখো কতটা তেল বেরিয়েছে। হ্যাঁ, আর এই যে এই মুরগিগুলো না আজকে যেগুলো এনেছে, এই মুরগি থেকে প্রচুর মানে চর্বি হয়, মুরগিগুলো খুব বড় বড় হয় তো। আর আমি তো আজকে এনেছি 2.5 কেজি, তো মানে প্রচুর চর্বি হয়েছে। এই দেখো, এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমি দেখো এই এই আরেকটা উনুনে গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জল দিয়ে দিয়েছি। এই দেখো তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি।
আর এই যে গরম মশলা বাটা হাতে করে নিয়ে রেখেছি দেবো বলে, এই যে আজকে কিন্তু গুঁড়ো গরম মশলা দিচ্ছি না, হ্যাঁ আজকে সবই বাটা। একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।